আজকে আমাদের ইলিস্ট্রেটরের দ্বিতীয় সেকেন্ড নম্বর ক্লাস। এবং গত ক্লাসে আমরা হচ্ছে গিয়ে সিলেকশন টুল, আপনার সিলেকশনের বাকি যে তিনটা টুলস আছে সেগুলো আমরা কভার করছি। পেন টুল করছি, কার্ভেচার পেন টুলটাও কমপ্লিট করছি। কার্ভেচার বলে এরকম কিছু। এরপরে হচ্ছে আমরা এখান থেকে শেপ টুল গুলো দেখছিলাম, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে বেশ কয়েকটা শেপ তৈরি করছি। এটার একটা কালার দিলাম, এটার একটা কালার দিলাম। আচ্ছা, এইখানে আমাদের চারটা শেপ রাখলাম। এখন সর্বপ্রথম যে শেপটা আছে সেটা কি? ব্লু কালারেরটা। সেকেন্ড নাম্বার কোনটা? রেড কালার। থার্ড হচ্ছে পিঙ্ক কালার। আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে ব্ল্যাক কালার। এখন কোনো কারণে যদি হচ্ছে কি আমার এই যে পিছনের যে শেপটা আছে এইটা যদি আমার সবার উপরে দরকার হয়, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা দুই জায়গা থেকেই করতে পারবো। এক হচ্ছে গিয়ে অপশন থেকে, আর দুই হচ্ছে লেয়ার থেকে। তো আমরা ইলিস্ট্রেটরে লেয়ার থেকে খুব কমই করব। লেয়ারে গিয়ে এটাকে উপরে এভাবে করেও করা যাবে, বাট এরকম খুব একটা কমই করা হয়। আমরা এটাকে বেশিরভাগ হচ্ছে গিয়ে এটাই সিলেক্ট করে রাইট ক্লিক করে অ্যারেঞ্জে যাব। এখান থেকে ব্রিং টু ফ্রন্ট মানে হচ্ছে কি একবারে উপরে। ফরওয়ার্ড হচ্ছে এক ধাপ উপরে। এখানে যে চারটা শেপ আছে চারটার সব থেকে পিছনে এটা না, তার উপরেরটা এটা চলে আসবে। হ্যাঁ, এইটা হচ্ছে কি ব্যাকওয়ার্ড, মানে এটা যদি সবার উপরে থাকতো তাহলে একটা অপশন পিছনে যেত, একটা শেপের পিছনে চলে যেত। আর সেন্ড টু ব্যাক মানে একবারে পিছনে চলে যাবে, ঠিক আছে। তো আমি ফার্স্ট এটাকে সামনে নিয়ে এসে দেখেন সামনে চলে গেছে। আমি যদি এটাকে অ্যারেঞ্জ টু ব্যাকওয়ার্ড করি তাহলে একটা অপশন পিছনে গেছে, দেখেন এখন এটা সেকেন্ড নাম্বারে আছে। আমি যদি এটাকে আরেকটু করি ব্যাকওয়ার্ড, তাহলে এটা কি থার্ড নাম্বারে আছে, এখন কিন্তু এটা 4 নাম্বারে। আমি যদি আবার এক ধাপ সামনে যেতে চাই তাহলে কি করব? ব্রিং টু ফরওয়ার্ড। তো এইটার শর্টকাট গুলো হচ্ছে কি আমাদের মনে রাখতে হবে। শর্টকাট গুলো কি কি? এখানে যেরকম কন্ট্রোল শিফট, তারপর হচ্ছে আমরা যে সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট যেটা দিয়ে আমরা ফটোশপে ব্রাশ বড় ছোট করতাম সার্কেলটা, সেটা যেটা দিয়ে ক্লোজ করে সেটা দিলে একেবারে সামনে চলে আসবে। কি কন্ট্রোল শিফট এই দুইটা প্রেস করলে। আর যদি শুধু কন্ট্রোল প্রেস করে ওইটা করি তাহলে এক ধাপ করে সামনে আসতে থাকবে। আবার যদি হচ্ছে গিয়ে কন্ট্রোল দিয়ে আপনার প্রথম ব্র্যাকেটটা দিই যেটা দিয়ে ওপেন স্টার্ট হয়, সেটা দিলে এক একটা ব্যাকওয়ার্ডে চলে যাবে। আবার যদি হচ্ছে গিয়ে আমি কন্ট্রোল শিফট দুইটা দিয়েই ব্র্যাকেটের প্রথমটা দিই তাহলে হচ্ছে গিয়ে একবারে পিছনে চলে যাবে, ঠিক আছে। তাহলে আমরা যে কোনো কিছু হচ্ছে হয় লেয়ারের মাধ্যমে করতে পারবো, আর আদার্স হচ্ছে কি এই অ্যারেঞ্জ থেকে করতে পারবো। ওকে, আচ্ছা। এরপর রাইট ক্লিক করে সিলেক্ট করে রাইট ক্লিক করে আমরা ওকে। আচ্ছা, এরপরে আমরা কিছু হচ্ছে গিয়ে স্ট্রোকের ধরন দেখি, ঠিক আছে। এখানে একটা স্ট্রোক আছে, একটু মোটা করি যাতে সবাই বুঝতে পারে, ঠিক আছে। এখানে একটা স্ট্রোক মানে লাইন দিয়ে সেটার উপর স্ট্রোক দেওয়া আছে। তো আমরা বিভিন্ন স্ট্রোকের ইফেক্ট আমরা এখানে পাবো। এইটাই হচ্ছে কি আমাদের স্ট্রোকের যে ফরম্যাটটা সেটা কোন ধরনের হবে। আবার এটা হচ্ছে ডিরেক্টলি ইউনিফর্ম সব সমান সাইজের হবে। এটা হচ্ছে মাঝখান থেকে একটু মোটা হবে, দুই সাইড থেকে চিকন হবে। এটা যদি আরেকটু ইনক্রিজ করি তাহলে এটা আরো ভালো হবে, ঠিক আছে। এটা তো দেখলেই আমরা এগুলো দেখলেই বুঝতে পারবো যে এটা কোনটা কি রকমের হবে। এটা কিন্তু একটা লাইন স্ট্রোক দিতেছে, ঠিক আছে। এটা সিলেক্ট করা হয় নাই। অনেক সময় এরকমের প্রয়োজন হয় না, তখন তো আর আমরা পেন টুল দিয়ে করবো না, তখন এরকম স্ট্রোকটাকেই এভাবে তৈরি করতে পারবো, ঠিক আছে।
এখানে এই কয়টাই আছে, ঠিক আছে। এরপরে আমি এইটাকে আরেকটু ইউনিফর্মে আসি, আপনারা এগুলো একটু দেখেন, পিছনেরটা কথা বলার পরে এগুলো একটু দেখে নিন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরো কি কি স্টকের ধরন আছে আমরা সেটাও দেখি। এইখানে দেখেন বেসিকে আমাদের দেওয়া, আমরা যদি হচ্ছে গিয়ে এটা ক্লিক করি তখন দেখেন স্টকটা আমাদের এরকম চলে আসছে, বুঝতে পারছেন। এখান থেকে যদি আমি সিলেক্ট করে নিই তাহলে এরকমের চলে আসছে, ঠিক আছে। আমি যদি এইটা দিই, একটা হচ্ছে গিয়ে সেলাইয়ের মতো চলে আসছে, ঠিক আছে। তো এখানে এরকমের বেশ কিছু আছে। তো আমরা যদি এখানে একটা লাইন দিয়ে দেখলাম ম্যাম, এখন যদি আমরা একটা হচ্ছে গিয়ে শেপ দিয়ে দেখি তাহলে কি হবে। শেপে শুধু স্ট্রোক রাখলাম, এখন ফার্স্টে এইটা অ্যাপ্লাই করে দেখি তাহলে হবে কি দেখেন, এই শেপটার এই কর্নারটা রেখে বাকি সবটা একটু আস্তে আস্তে রোটেট হচ্ছে। এরকম অনেক সময় এরকম শেপের ডিজাইন দেখবেন, বুঝতে পারছেন, অনেক সময় এরকম শেপের ডিজাইন দেখবেন, তখন এটা এভাবে করা হয়। আর একটু বড় করে চাইলে জিনিসটা বুঝতে পারবেন, ঠিক আছে। এখান থেকে ফ্রি হয়ে যাবে, এটা বড় বেশি ইম্প্যাক্ট করে না, এটা গেল। আবার এখান থেকে যদি আমি ডিরেক্টলি এটা দিই তাইলে দেখেন কিরকম হয়, বুঝতে পারছেন। এটা যদি আমি পেন টুল দিয়ে করতাম তাহলেও কিন্তু হইতো। ইন্টারপ্রেস করে নিলাম, এইটার স্ট্রোকটা আমরা হচ্ছে গিয়ে কোথায় পাবো, এটা যেহেতু পেন টুল দিয়ে করা, ঠিক আছে, সিলেক্ট করার পরে চলে আসবে, ঠিক আছে। তাহলে এভাবে করে স্ট্রোকের ইফেক্ট আমরা দিতে পারবো, ওকে। এখানে টেমপ্লেট দেওয়া আছে, আর নিজেরা তৈরি করে এখানে যোগ করা যাবে। এটা আস্তে আস্তে আরো শিখেন, তারপরে সে না শিখলে তো বুঝবেন না যে কিভাবে তৈরি করে। আচ্ছা, এরপরে আমরা আরেকটু কিছু দেখি। ধরে নেন এখানে একটা শেপ আছে, আর একটা হচ্ছে গিয়ে ইলিপস আছে, কেবল তো একটা ক্লাস গেল, এতে কি সবকিছু শিখবেন? ইলিস্ট্রেটরের ভিতরে কত কিছু, ফটোশপের থেকেও বেশি, ঠিক আছে। আচ্ছা, দুইটা আবার শেপ নিলাম। এখন এইখানে দেখেন আমরা তো এই দুইটা দেখলাম, ঠিক আছে। এটা কিন্তু এই স্ট্রোকের উপরে ক্লিক করলে ঠিক এই যে প্যানেল বার থেকে অথবা অপশন থেকে স্ট্রোকের উপরে ক্লিক করলে এরকম একটা প্যানেল চলে আসে, ওকে। আমরা এইখান থেকে ক্লিক করি, এখানেও চলে আসবে। এখান থেকে স্ট্রোকের যে উইডটা সেটা এখান থেকে বাড়ানো কমানো যায়। এরপর এই স্ট্রোকের যে ক্যাপটা থাকে সেটা আপনি কি করতে চান, দেখেন এইটার যদি আমি সিলেক্ট করি এইটার ক্যাপটা আমি চেঞ্জ করব, আবার চেঞ্জ করব না, কর্নারটা সেকেন্ড, ক্যাপটা হচ্ছে গিয়ে আমার এই পাশে এরকম শুরু করা হবে। আচ্ছা, ক্যাপটা হচ্ছে গিয়ে চার সাইড থেকে আমার এইটা হচ্ছে গিয়ে কাটা নয় তো কোনো জায়গা থেকে, কাটলে ওই কাটার অংশটা রাউন্ড, এটা আমি দেখাইতেছি একটা লাইন করব। ক্যাপটা হচ্ছে গিয়ে এই যে ঠিক এই অংশটা, বুঝতে পারছেন, এইটা দিয়ে রাউন্ড, ঠিক আছে। এই যে ঠিক আছে, আমাদের এইটা দেওয়া থাকে, পরেরটা আমি দেখাচ্ছি। এরপরে যেটা আছে সেটা কি, সেটা হচ্ছে কর্নারটা, ঠিক আছে। তাহলে দেখেন কর্নারটা একটু রাউন্ড টাইপের হবে, বুঝতে পারছেন। ডিরেক্টলি এই দুইটা কর্নার আমরা যে এভাবে করতাম সেরকম কিছু না, এটা ডিরেক্টলি একটু এই সাইডে কর্নার হবে, কর্নার চারদিকে কর্নার বুঝতে পারছেন। আচ্ছা,
এইখানে স্ট্রোকের কয়েকটা কর্নারের অপশন আছে, এখান থেকে দেখলেই বুঝবেন এটা একবার ডিরেক্টলি অ্যাঙ্গেল রাউন্ড, আর একটা এটা হচ্ছে কি একটু সোজা ভাবে কাটা হবে এরকমের। ঠিক আছে, এইটা আবার ওই যে ভিতরের পার্টটা। ঠিক আছে, লাইনটা কি হবে? মানে ওই একটু ভেঙে ডানে টেন যে আছে তো, হ্যাঁ আসতেছি, দেখতে থাকেন। এরপরে হচ্ছে কি এই সেকেন্ড যেটা অপশন আসবে সেটা হচ্ছে কি আমাদের ভিতরের অংশটা। ঠিক আছে, দেখেন স্ট্রোক থেকে কিন্তু এখন আমরা ভিতরে চলে আসছি, এখন একবারে বাইরে চলে আসছে। আর সবসময় আমাদের থাকে কি মিডিলে থাকে, ওটাকে বলা হয় সেন্টার, এটাকে বলা হয় ইনসাইড, এটাকে বলা হয় আউটসাইড। ঠিক আছে, আমরা স্ট্রোকটা কোথায় রাখতে চাই? ঠিক আছে, বেশিরভাগ আমরা করি কি সেন্টারে রেখে করি, অনেক সময় আমাদের দরকার যে আউটসাইডে দরকার, তাইলে এখান থেকে বলা হয়। ঠিক আছে, আচ্ছা এরপরে আসি একটা ড্যাশ লাইন। এখানে কিছু ড্যাশ লাইন আছে, ড্যাশ লাইন দিয়ে আমরা স্ট্রোকটাকে এরকম হ্যাঁ ই করতে পারবো। ঠিক আছে, এখন দেখেন আমি চাইলে এটাও যদি রাউন্ড করে দিই তাহলে প্রত্যেকটা কিন্তু আমার রাউন্ড হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? এরপরে আমি যদি চাই যে ড্যাশ প্রত্যেকটা এখন হচ্ছে গিয়ে লাইন হচ্ছে। ঠিক আছে, এখান থেকে আমি হচ্ছে গিয়ে এটার সংখ্যাটা ই করতে পারবো। ওকে, কতগুলো দরকার, কিরকমের দরকার। এরপরে আমি এইখানে চাই যে এক একটা গ্যাপ গ্যাপ হয়ে ড্যাশ হবে, তাহলে আমি এখানে গ্যাপেও কিছু ই রাখলাম, তাহলে আবার একটু ড্যাশ দিলাম, তাহলে দেখেন এখন কিরকম ডিজাইনটা হচ্ছে একটু একটা গ্রুপ গ্রুপ হয়ে কিন্তু পড়তেছে, দেখতেছেন? ড্যাশ গ্যাপ এরকমের এখান থেকে আপনি চাইলে এই যে এভাবেও তো তৈরি করতে পারবেন, বুঝতে পারছেন? এখান থেকে বিভিন্ন আপনি হচ্ছে কি গ্যাপ আবার আবার আরেকটা লাইন দিতে পারবেন। ঠিক আছে, মানে এক একটা ড্যাশ গ্যাপ কতটুকু ড্যাশ হবে গ্যাপ হবে প্রত্যেকটা, এরকম এখান থেকে ব্যালেন্স করা যায়। ইন্টারফেস করলে এটা থেকে যাবে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে কি আমরা এই স্ট্রোকের এইখান থেকে দিতে পারবো। ওকে, এখন এইখানে একটা কথা আছে যে আপনার কর্নারটা এখানে দেখেন, কর্নারটা হচ্ছে কি ডিরেক্টলি কর্নারই পড়তেছে প্রত্যেকটা, আর এইটাই রাখলে কি হবে ডিরেক্টলি দেখেন চারো দিক থেকে যে রকমের আসুক না কেন কর্নার ইয়ে আসবে না, এই ড্যাশ গ্যাপে যে ফরম্যাটটা এখানে আসবে সেটাই অ্যাপ্লাই। এটা থেকে এটাই করবে। ওটা কর্নারকে ধরে কাজ করে আর এটা লাইনটাকে ধরে কাজ করে। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের স্ট্রোকের পার্ট, এটা আমরা চাইলে এই সব স্ট্রোকেও অ্যাপ্লাই করতে পারবো। ওকে, আমাদের দরকার যদি বৃত্ততে তাহলে আমরা বৃত্ততেও করতে পারবো। দেখেন আমি একটা জিনিস এইখানে করছি, এখন আমার এই শেপটা দরকার, আমি কি করলাম সিলেক্ট করে জাস্ট আই ড্রপার আমরা ব্যবহার করছি না, ইলাস্ট্রেটরে আই ড্রপারটা অ্যাকুরেটলি কাজ করবে কি রকমের, ওই শেপে যা যা থাকবে সব কিছু অ্যাপ্লাই হয়ে যাবে। আগের ফটোশপে আই ড্রপারে কাজ করতে গিয়ে কালারটা তোলার জন্য, শুধুমাত্র কালার তোলার জন্য, কালার পিক করার জন্য। আর ইলাস্ট্রেটরে আপনি ধরেন একটা হচ্ছে গিয়ে শেপ নিছেন, এইটা এই ই আছে, তারপর গ্রেডিয়েন্ট দেওয়া আছে, ঠিক আছে, স্ট্রোকারে এই দেওয়া আছে, আমি যদি হচ্ছে গিয়ে এইটা কি রকমের আছে সেটা আমি এই শেপেও চাই, তাহলে এটা সিলেক্ট করব, আই ড্রপার দিয়ে জাস্ট এটা ক্লিক করলে একবার এই শেপে যা যা থাকবে সব চলে আসবে। হ্যাঁ, সব ফর্মুলা এখানে চলে আসবে। আমরা একটা টেক্সট নিই না, টেক্সটে কি ফন্ট ব্যবহার করি, ঠিক আছে, আমি এটাকে বড় করি, এইখান থেকে আমি একটা ফরম্যাট সিলেক্ট করে দিলাম, আমি নরমালি হচ্ছে গিয়ে এখানে কিছু টেক্সট এটাই এই ফন্ট আছে, ঠিক আছে, বড় লেখাটা যাতে বোঝা যায় বড় করি আর হোয়াইট করি। ঠিক আছে, এখানে ডিফল্ট লেখা আছে কিছু। ঠিক আছে, এখন যদি সবগুলো চাই যে এইখানে আরো কিছু কালার টালার ইউজ করি, গ্রেডিয়েন্ট ইউজ করলাম, গ্রেডিয়েন্ট হবে না, এটা হচ্ছে আউটলেট, আমি কিছু কালার ইউজ করি,
অরেঞ্জ কালার রাখলাম, তার ভিতরে আবার একটু হোয়াইটের স্ট্রোক দিলাম, ঠিক আছে। এখন যদি চাই এই লেখাগুলো সবগুলোতে এই সেম আসবে, তাইলে দেখবেন আইড্রপার নিয়ে যখনই আমি এটার উপরে ক্লিক করব, সেম বড় হয়ে সবকিছু কিন্তু একবার চলে আসছে, ছোট হাতেরও কিন্তু নাই, যে রকমের থাকবে সব এখানে চলে আসবে। এইটুকু আসে কেন? কারণ বড় হয়ে ফন্ট গুলো বড় হয়েছে, আমার তো টেক্সট বক্স নিল, এই জন্য আর দেখা যাচ্ছে না। টেক্সট বক্সটা যখন আমরা হচ্ছে গিয়ে বড় করব, তখন আমরা এটা দেখতে পাবো। এই যে বুঝতে পারছেন, এটার ভিতরে যা আর কি লেখা আছে। তার মানে এক কথায় এইটার আইড্রপারটা কাজ করবে ওই শেপে, যা যা থাকবে সবকিছু এইটাই অ্যাপ্লাই করে দেবে। ওকে, আচ্ছা, আমরা এখন কিছু শেপের অ্যাডজাস্টমেন্ট, কাটাছেঁড়া এগুলো শিখব। আমরা শেপ তৈরি করা শিখছি। এখন বিভিন্ন শেপ তৈরি করতে গেলে আমাদের হচ্ছে গিয়ে শেপ যুক্ত করতে হবে, বাদ দিতে হবে, ঠিক আছে। আমরা দেখেন একটা শেপ তৈরি করি, আমরা একটা কিছু ডিজাইনের মাধ্যমে এটা শিখি, এটা শিফট প্রেস করে একটা দিলাম, এরপরে আমরা ঠিক এই পয়েন্টটাকে, আচ্ছা পয়েন্ট না, আমরা তো হচ্ছে কি করবো, এটা বৃত্ত নিব, একটা বৃত্ত নিলাম, অল্টার প্রেস করে টান দিয়ে আর একটা সাইডে বৃত্ত দিলাম, ঠিক আছে। দুইটা বৃত্ত আমি সমান ভাবে মিডল করে, এই মাঝখানে একটা কি হয়েছে, একটা পাতার মতো চলে আসছে না। আচ্ছা, এখন আমি যদি চাই এই দুই সাইডটা বাদ দিয়ে কেটে ফেলবো, শুধুমাত্র এইটা রাখবো, অথবা এইটা একটা শেপ, এইটা একটা শেপ, এইটা খুব একটা শেপ, শেপের কাটা ছেঁড়া, যোগ করা, এ টু জেড আমরা সব করতে পারবো। এইখানে একটা টুলস আছে, শেপ বিল্ডার টুল, মাউসটা একটু রাখে, এখান থেকে একটা সাজেস্ট দেখাবে, এখানে অনেকগুলো শেপ আছে, সেটাকে কি করা যায়, একটা শেপে তৈরি করে ফেলছে না। আচ্ছা, আমরা এইটা ক্লিক করতে হলে আগে কি করতে হবে, সবগুলো যেটা যেটা শেপ আমি করতে চাই সবগুলো সিলেক্ট করতে হবে, দেন শেপ বিল্ডার টুলে আসবে। আসার পরে দেখেন আমি মাউসে অটোমেটিক এখানে প্লাস চিহ্ন আসছে না, আমি যদি যুক্ত করতে চাই তাহলে প্লাস থাকা অবস্থায় এই দেখেন এটা যুক্ত হয়ে গেছে, একটা শেপ হয়ে গেছে। আমি যদি হচ্ছে গিয়ে বাদ দিতাম তাহলে কি করব, অল্টার প্রেস করলে দেখেন মাইনাস আসে, আমি এইটার উপরে ক্লিক করলে দেখেন এটা বাদ হয়ে যাচ্ছে না। আবার আমি চাই যে এইটা একটা ক্লিক করলাম, এটা একটা ক্লিক করলাম, এটা একটা ক্লিক করলাম, তাহলে হইলো কি এক একটা শেপে চলে আসবে, বুঝতে পারছেন। তাহলে আমি কাটতে পারবো, দিয়ে যুক্ত করতে পারবো, শেপ আলাদা আলাদা করতে পারবো। আমি দেখেন এখানে বেশ কিছু শেপ তৈরি করি, ঠিক আছে। এখন এইখানে দেখেন প্রত্যেকটার উপরে এক একটা করছি না, আমি চাইলে সবগুলো যোগ করতে পারবো, এটা তো একটা গেছে। আমি চাইলে এইটা একটা শেপ, মানে আমি কোনটা ক্লিক করতেছি, মানে কিবোর্ডে ক্লিক করতেছি না, জাস্ট এইটার উপরে এক একটার উপরে ক্লিক করে যাচ্ছি, তাহলে কি হইলো, প্রত্যেকটা এক একটা আলাদা আলাদা হয়েছে। আমি কি এরকম তৈরি করছিলাম? তাহলে আমার কখনো যদি কাস্টমাইজ শেপ তৈরি করার প্রয়োজন হয় তাহলে আমরা এভাবে করতে পারবো। ওকে, আমি হচ্ছে গিয়ে আমাদের যে জনপ্রিয় আহ একটা লোগো আছে, রবি লোগো, এটা কিভাবে করছে, খুবই সিম্পল, বাট এই ফার্স্টে করছে তার অনেক চিন্তা ধারণা, অনেক কিছু ই করতে হয়েছে, তারপর না করছে, কিন্তু এটা খুবই সহজ। দেখেন আমি হচ্ছে কি একটা পলিগোনাল নিলাম, পলিগোনালটা ঠিক হচ্ছে গিয়ে আমার এইরকম হবে, টোটাল 1 2 3 4 5 6টা বাহু দিয়ে হবে, ঠিক আছে। স্ট্রোকটা না রাখি, এখন এইটাকে কি করছে, লাইন টুল দিছে, 2.5 একটা লাইন টুল নিছে, লাইন টুল দিয়ে ঠিক আমার যে কয়টা এইটাকে ডিসিলেক্ট করে নিয়ে আগে, ঠিক আছে। এই আছে, এটা কি আমার ঠিক সমান ভাবে বসানো আছে, হ্যাঁ, ঠিক আছে, একটু রোটেট হবে, ঠিক আছে, small এটা আনলক করে আমি এটা একটা পলিগোনাল নিলাম, ঠিক আছে, সমান মাপের। এইখানে কি করছে তারা, জাস্ট লাইন টুল নিছে, এটা ডিসিলেক্ট করে নি,
লাইন টুল নেওয়ার এইখানে রাখলে দেখেন একটা অ্যাঙ্কর বক্স আসে না, ঠিক এইখানে ক্লিক করে এইখানে আবার অ্যাঙ্কর বক্স যখন আসবে ছেড়ে দেব, আবার এখানে একটা অ্যাঙ্কর বক্স আসলে ক্লিক করে টান দিব, এখানে বক্সে ছেড়ে দেব, আবার ঠিক এখান থেকে এখানে। তাহলে কি হবে, এখানে বেশ কয়েকটা শেপের মতো তৈরি হয়ে যাবে। এখন আমি চাইলে এগুলো আলাদা আলাদা ভাবে কাটতে পারবো না। আচ্ছা, আমি শেপ বিল্ডারে দিয়ে আমি প্রত্যেকটা এক একটা ক্লিক করলাম। আচ্ছা, এইখানে এখন এটা নাই কালার হয়ে যাচ্ছে কেন বলে দেখতে পারেন? আবার এইখানে ফিল কালার নাই কালার দেওয়া, আমি যদি ফিল কালারটা এখানে দেখেন একটা কালার দিয়ে রাখতাম, তাহলে প্রত্যেকটায় এক একটা কালার করে দিত, ঠিক আছে। এখান থেকে তারা কি করছে, জাস্ট এই স্লাইসটাকে এখানে বসিয়ে দিচ্ছে। এবং এইখানে এখন প্রত্যেকটা টুলসে গ্রেডিয়েন্ট ইউজ করছে। আমরা যদি তাদের লোগোটা দেখি, এখন মনে হইতে পারে এটা সহজ, কিন্তু ফার্স্টে যে করছে তার ক্ষেত্রে তো খুব একটা একটু চিন্তা ধারণা করতে হয়েছে, ঠিক আছে। এইখানে আমি তাদের এই রেফারেন্সটা নিয়েছি, প্রত্যেকটা আমি তাদের মতো করে কালার দিয়েছি। ধরলাম আইড্রপার থেকে কালার দিয়ে দিচ্ছি, যদি এটা গ্রেডিয়েন্ট নাই, বর্তমান লোগোতে গ্রেডিয়েন্ট প্রত্যেকটা টুলসে, বুঝতে পারছেন। আমি গ্রেডিয়েন্টটা যেহেতু শুরু করিনি, এই জন্য গ্রেডিয়েন্টটা ইউজ করতেছি, ঠিক আছে। প্রত্যেকটা আইড্রপার থেকে আমি কালারটা দিয়ে দিই। ঠিক আছে, এটা আমরা কেটে দিই। দেখেন, আমাদের কিন্তু তাদের মধ্যে কঠিন কোনো কিছু, এটা কিভাবে করছে, জাস্ট একটা পলিগনালকে এই শেপ বিল্ডার টুল দিয়ে কেটে তারপর হচ্ছে ওকে। তাহলে আমরা আরো কিছু দেখি, এটা গেল লোগোর পার্ট, ইলিপস দিয়ে করছিলাম না, ইলিপস দিয়ে কিছু তৈরি করব। এটাকে একটু ব্যালেন্স করে দেখি, ঠিক আছে। আমি এই পার্টটা অল্টার প্রেস করে কেটে দিচ্ছি, তাহলে একটা শেপ হয়ে গেল না। আমি এখন একটু গ্রেডিয়েন্টটাও শিখবো, পাশাপাশি হচ্ছে গিয়ে কিছু তৈরিও করবো। আমরা যখনই গ্রেডিয়েন্ট টুলে সিলেক্ট করব, তখন হচ্ছে গিয়ে যে কোনো শেপের উপরে গ্রেডিয়েন্ট দিতে পারবো, অথবা ডিরেক্টলি কোনো শেপকে গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য এই মাঝখানে যেটা অপশন আছে এটা ক্লিক করলে এটা গ্রেডিয়েন্ট চলে আসবে। এরপরে আমাদের যে গ্রেডিয়েন্ট প্যানেল আছে এটা যদি ওপেন হয়, তাহলে তো এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবো, অথবা উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট, এই যে অলরেডি আমার ওপেন আছে এই জন্য এখানে টিক চিহ্ন না থাকলে আপনি এই ফিল কালার থেকে এই যে গ্রেডিয়েন্ট আছে এখান থেকেও অ্যাডজাস্ট করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, আমাদের যেহেতু এখানে ওপেন হয়ে গেছে, তাইলে আমরা এখান থেকে অ্যাডজাস্ট করি। তাহলে আমার এইখানে একটা পয়েন্ট আছে সাদা কালার, আর এখানে একটা পয়েন্ট আছে ব্ল্যাক কালার, তাহলে আমারও এখানে কিন্তু তৈরি হয়ে গেছে। আমি দেখেন এইখানে সাদাই থাকি, এখানে একটু কালার দিই, অথবা পিঙ্ক কালার। কালার যুক্ত করবেন, এখানে ঠিক মাস্টার রাখলে এক একটা যোগ হবে, ঠিক আছে। কালার চেঞ্জ করে দিতে পারবেন এক এক রকমের। আমরা এখানে দুইটা কালার কম্বিনেশন নিয়ে করি, এগুলো ডিলিট করি, ঠিক আছে। delete করি। এইদিকে আরেকটু, আর এখানে গ্রেডিয়েন্ট পাবে তিনটা, একটা হচ্ছে লাইনার, একটা হচ্ছে রেডিয়াল, আর একটা হচ্ছে কাস্টম রেডিয়াল। কাস্টম রেডিয়ালটা আমরা একটু পরে আসি, রেডিয়াল তো আমরা চিনি, ঠিক আছে। আর এইটা অপশন হচ্ছে ওই যে আমরা রিভার্স করতাম না, এটা হচ্ছে রিভার্স, আর এটা হচ্ছে ওই যে অ্যাঙ্গেল, বুঝতে পারছেন। হ্যাঁ, কতটুকু গ্রেডিয়েন্ট অ্যাঙ্গেলে পড়বে সেটা, ঠিক আছে। আমি হচ্ছে গিয়ে নিচে হোয়াইট কালারে রাখি, উপরে ওই কালারটা রাখি, ঠিক আছে। লাইনারে থাকুক, আর এটা হচ্ছে রিভার্স, ঠিক আছে। আর এটা হচ্ছে অপোসিটি, এই গ্রেডিয়েন্টের কতটুকু অপোসিটি থাকবে, বুঝতে পারছেন। আমি এটা অপোসিটিটা ফুলই রাখি। আর লোকেশন হচ্ছে কি আপনার গ্রেডিয়েন্টের অবস্থান চেঞ্জ করা, ঠিক আছে। ঠিক আছে, একবার ডিরেক্টলি হার্ড টু হার্ড হয়ে গেছে, চেঞ্জ হয় না কারণ এটা আমার সিলেক্ট করা ছিল।
লোকেশন হচ্ছে এই যে আমাদের এই পয়েন্টটাকে আমরা একটা গাঢ় করে ফেলি, তাহলে এইখান থেকে এতটুকুই পাবো। এইটাই দেখেন লোকেশন চেঞ্জ হয়ে গেছে, এইটাই হচ্ছে লোকেশন, বুঝতে পারছেন? আমরা এখান থেকে -90 ডিগ্রি নিলাম, এভাবে নিলাম, দেখলাম ঠিক আছে, আমার একটা শেপ তৈরি হয়ে গেল। এখন আমরা এই জিনিসটা করার মাধ্যমে বেশ কয়েকটা অপশন ছিল। এক, গ্রেডিয়েন্ট দেখলাম, ঠিক আছে, গ্রেডিয়েন্টের পার্টটা আমাদের এভাবে করতে হয়। আর একটা টুলস হচ্ছে, সেটা হচ্ছে রোটেট টুল। এই যে ঠিক এইখানে রাখা রোটেট টুল, এই টুলসটা আপনি নির্দিষ্ট একটা কেন্দ্রবিন্দু সিলেক্ট করে আপনি চারদিকে ঘুরাইতে পারবেন, ঠিক আছে। আমি দেখেন এই রোটেট টুলটা ক্লিক করে ঠিক এইটার অ্যাঙ্কর পয়েন্টে রাখা। আর ফার্স্টে একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে এইটা সিলেক্ট করে নিবেন, সিলেক্ট করে দেন রোটেট টুলটা এসে ঠিক এই যে এখানে অলরেডি আছে, ঠিক আছে, আমি এইটাকে নিচে রাখতে হবে। এই অ্যাঙ্কর পয়েন্টে বসাই দিই। এখন দেখেন আমি যদি এটাকে ঘুরাই, ওই এই পয়েন্ট ধরেই কিন্তু ঘুরাচ্ছে। তাহলে আমরা যে ওই যে কন্ট্রোল ডি শিখছিলাম না, সেটার একটা অ্যাপ্লাই করি, অল্টার প্রেস করে ফার্স্টে একটা কপি করি, ঠিক আছে, অল্টার প্রেস করে রোটেট করতেছি, তাহলে কপি হবে, ওইটা ওইখানেই থাকবে। আর প্রেস করে টান দিছি। হ্যাঁ, এখন যদি আমি কন্ট্রোল ডি প্রেস করি, তাহলে দেখেন একটা, ঠিক আছে, আমি চাইলে আরো ফুল কভার করে করতে পারি, ঠিক আছে। কিভাবে করলাম এটা? এই রোটেট টুলের মাধ্যমে, ঠিক আছে। রোটেট টুলটা অনেক সময় এরকমের হইতে পারে যে এটা কিন্তু একবারই নিতে পারবে, মানে আমি রোটেট টুলটা এই এখন দেখেন আমি এখন কিন্তু চাইলে এই যে এইখানে পয়েন্টে বসানো আছে, আমি চাইলে এটা ঘুরাইতে পারবো না এখন, কারণ এখন আমাকে বসাইতে বলতেছে, এই বসাইছি, এখন কিন্তু মাউসের কার্সরটা চলে আসছে, এখন আমি ঘুরাইতে পারবো। এটা যখনই শেষ হয়ে যাবে দেখেন আবার কিন্তু ওই যে একটা প্লাসের মতো চলে আসে মাউসটা, তার মানে আমাকে রোটেট পয়েন্টটা বসাইতে বলবে। তার মানে রোটেট পয়েন্ট বসানোর পরে আমি কোনো কিছু মুভ করতে পারবো একবারে, বুঝতে পারছেন? তারপরে আবার হচ্ছে গিয়ে সেই ওই রোটেট টুল বসানোর অপশন দিয়ে দিবে, ওকে। এই জন্য প্রথম আপনারা যখন করবেন তখন এই সমস্যা যে আমরা তো টান দিতেছি এই পাপকে ধরে, হচ্ছে না, কেমন যেন হচ্ছে, ঠিক আছে। তো এই সমস্যাটার জন্য ফেস না হয়, ঠিক আছে। এই অপশন আসলে জাস্ট আপনারা এই পয়েন্টে ক্লিক করবেন, দেন এই কার্সরটা আসলে আপনারা জাস্ট ঘুরাবেন, অল্টার প্রেস করবেন। আমরা আবার একটু দেখি, ফার্স্টে এইটাকে সিলেক্ট করবেন, রোটেট টুলে যাবেন, ঠিক অ্যাঙ্কার পয়েন্টে বসানোর পরে কার্সরটা যখন আসবে তখন অল্টার প্রেস করে একটুখানি যতটুকু ডিসটেন্স দরকার করে দেন কন্ট্রোল ডি করতে থাকবেন, ঠিক আছে। আমি যদি হচ্ছে গিয়ে এই রোটেট টুলে কিছু একটা নিয়ে নিই, একটা শেপ আছে, বৃত্ত আছে, আমি এইটাকে একটু কিছু, এটার কেন্দ্রবিন্দু ধরলাম এইখানে, ধরে এখন যদি আমি অল্টার প্রেস করে শুধু ঘুরাই, তাহলে দেখেন এইটার ধরে চারদিকে ঘুরতেছে না, আমি এখন একটু অল্টার প্রেস করে ফেলছি, তাহলে কি হবে দেখেন, এভাবে আপনি তৈরি করতে পারেন। ফুল প্রসেসিংটা আমরা বুঝবো যে এটার মাধ্যমে কি কি করা যায়, শুধুমাত্র যে একটা দেখছি তার মানে একটাই না, এটা আমি রিলেটেড পয়েন্ট এই ঠিক এই পয়েন্টেও বসাইও ঘুরাইতে পারবো, ঠিক আছে। আমি সবগুলো সিলেক্ট করলাম, এখন আবার একটু রোটেট সিলেক্ট করে দেখেন, তাহলে আবার কি হবে, সব জিনিসটাই তো এখন আবার এই হবে, রোটেট হবে না, বুঝতে পারছেন? এখন আমাদের ওই যে জনপ্রিয় ক্রোম ব্রাউজার, সেটার লোগোটা যদি আমরা শেপ এই যে ইলাস্ট্রেটর থেকে করতে চাই, এই যে আমরা এইখান থেকেও তো দেখতেছি, ঠিক আছে। এইটা করার জন্য আমাদের কি করতে হবে, ফার্স্টে একটা ইলিপস নিতে হবে, ছোট আকার একটা ইলিপস নিই, আমরা ফার্স্টে ফিল কালারও রাখবো না, স্ট্রোক কালারও রাখবো না, চাইলে স্ট্রোক কালারটা একটু রাখতে পারেন, তাও খুব কম, 0.25 এরকম, ঠিক আছে। এখন এই যে একটা ফার্স্টে তৈরি করা হয়েছে, এইটাকে সিলেক্ট করে আমরা কিছু শর্টকাটও শিখবো সাথে সাথে, কন্ট্রোল সি আর কন্ট্রোল এর পরে যে বি আছে, আমরা তো নরমালি পেস্ট করি কি বি দিয়ে, লাস্ট যে ইংরেজি অক্ষরের লাস্টের যে বিটা হয়,
ঠিক আছে, সেটা দিয়ে আমরা হচ্ছে কি পেস্ট করি। ইলাস্ট্রেটরে কন্ট্রোল সি মানেই কপি, এরপরে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করা যায়, কিন্তু আরো দুইটা ওয়ে আছে পেস্ট করার, সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড ব্যাক। ফ্রন্টের পেস্ট মানে হচ্ছে কি এই যেটা এখানে আছে এটার উপরে আমি একটা পেস্ট করতে চাই, সেটা করতে চাইলে কন্ট্রোল এফ। আর যদি এইটার পিছনে আরেকটা পেস্ট করতে চাই, সেটা শর্টকাট হবে কন্ট্রোল বি, মানে হচ্ছে এর পরে যে বিটা হয় এটা। তাহলে আমার এটা আমি কন্ট্রোল এফ দিই, আমার উপরে দরকার। তাহলে দেখেন আমি যদি এখন শিফট প্রেস করে একটু বড় করি, তাহলে ওই নিচেরটা কিন্তু আছে, কপি করে পেস্ট করছিলাম সেইটা কিন্তু বড় হচ্ছে। আর এটা কি আপনি লেয়ারে যান? হ্যাঁ, প্রত্যেকটা লেয়ারে আছে। আমরা এখানে লেয়ারের ব্যবহার খুব কম করি, এক কথায় ধরেই কম, যখন প্রয়োজন হয় তখন হালকা একটু বড় করলাম, ঠিক আছে, এইটা ঠিক এইরকমের রাখবে। এরপর আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, সেম। দেন এইটা একটু অনেক বড় হবে। ওকে, এখানে খেয়াল করবেন ফার্স্টেরটা যেরকম ছিল, সেকেন্ডটা হচ্ছে গিয়ে একটু বেশি, থার্ডটা অনেক বড়। এরপরে সবগুলো সিলেক্ট করে ওই যে আমরা অ্যালাইন টুল শিখছিলাম না, অ্যালাইন এই মাঝখানেরটা দিয়ে আর এই মাঝখানেরটা দিয়ে অ্যালাইন করে নিলাম, তাইলে আমার ক্রোমের লোগোর একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেল না? ঠিক আছে, কিভাবে করলাম? আমরা ফার্স্টে একটা এইটা তৈরি করছি, দেন এইটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ বাটন প্রেস করে সামনে একটা কপি পেস্ট হয়েছে, শিফট প্রেস করে আমরা এটাকে এরকম বড় করছিলাম, এই যে এইটা বড় করছিলাম, ঠিক আছে। এরপরে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, যেটা পেস্ট হয়েছে সেটাকে শিফট প্রেস করে একটু বেশি বড় করছি, এতটুকু। এরপরে সবগুলো সিলেক্ট করে মাঝখানেটা আর এই মাঝখানেটা অ্যালাইন করলে আমার ক্রোমের লোগোর স্ট্রাকচারটা তৈরি হয়ে গেল। এখন আমার কাজ হচ্ছে একটা লাইন টুল নেওয়া, লাইন সেগমেন্ট টুল নেওয়া। লাইন সেগমেন্ট টুলটা ঠিক আমরা এইখানে যে অ্যাঙ্কর লেখা আসছে না, দেখেন ওই যে দ্বিতীয় রাউন্ড যেটা অ্যাঙ্কর লেখা আসছে, ঠিক এই অ্যাঙ্কর লেখা আসলে আমরা ক্লিক করে শিফট প্রেস করে টান দিব, একটু বাড়তি নিব, বাড়তি নিলে ভালো হবে। এখন আমরা আরো তিনটা ধাপ আছে, দেখেন এইখানে আমরা যদি একটু সার্চ করি, এই যে, ঠিক আছে, এখানে যে লোগোটা আছে, তাহলে এখানে তিনটে ধাপ আছে, আবার কিন্তু একটা অলরেডি আমি দিলাম। এখন আমি এইটাকে সিলেক্ট করে ওই যে এই মাত্র আমরা রোটেট টুল ব্যবহার করছি না, সেম রোটেট টুলটা এখন এইখানেও ব্যবহার করব। ঠিক এই যে মাঝখানে রোটেট টুলটা নিয়ে এটার মাঝখানে এই মাউসটা নিলে সেন্টার লেখা আসবে, সেন্টারে যখনই লেখা আসবে তখনই এটা ক্লিক করবে, তার মানে এটা ঠিক মিডল সেন্টারে আছে। সেন্টার সারা লেখা সারা ক্লিক করলে কিন্তু এটা ঘুরলে বাঁকা তারা হয়ে গেল। এখন আমি অল্টার প্রেস করে একটা ঘুরি দিলাম, এই এতটুকু নিব। এখন আরেকটা আমার কি নিতে হবে না, আমি কন্ট্রোল ডি প্রেস করলে এমনি হয়ে যাবে, বুঝলাম? আচ্ছা, এখন আমার কি এই যে শেপ বিল্ডার শিখছি না, শেপ বিল্ডার দিয়ে এখন আমার এইটাকে শেপটাকে এক একটা অংশ পার্ট বাই পার্ট কাটতে হবে। এগুলো তো সব আস্তে 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 না, আমি যদি এইটাকে ক্লিক করে কালার দিয়ে দিই তাহলে কি একদম ফুল কালার হয়ে যাচ্ছে না? কিন্তু আস্তে পার্ট আছে। এখন আমি কাটবো, কিভাবে কাটবো? আমাদের কাটার জন্য হচ্ছে শেপ বিল্ডার টুল। আমি ফার্স্টে বাইরের আননেসেসারি পার্ট গুলো কেটে ফেলি, অল্টার প্রেস করে এই যে টান দিলেই কেটে হয়ে যাবে, ঠিক আছে, অথবা ক্লিক করলে হবে। এখন এইখানে একটা ক্লিক করলাম, আমি কালার দিয়েই নিয়ে যে কোনো একটা কালার দিয়ে নিচ্ছি, ঠিক আছে, তাহলে সুবিধা হবে। এখানে একটা কালার দিলাম, ফিল কালার হয় নাই, ফিল কালার নিয়ে নিচ্ছি। একটা কালার করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, প্রত্যেকটা এক একটা ক্লিক করে নেবেন। ক্লিক করা হয়ে গেলে কি করবেন, আহ এইটা একটা কালার আছে, কি কালার? রেড কালার। তাহলে আমি আইড্রপার দিয়ে রেড কালার দিয়ে দিলাম। আবার এটা একটা কালার আছে ইয়েলো কালার, এটা হচ্ছে গ্রিন কালার। মাঝখানেরটার কালারটা হচ্ছে গিয়ে ব্লু কালার। তাহলে কি তৈরি হয়েছে? ওকে, আপনি যদি চান যে এই মাঝখানের এই যে সাদাটা সেটা চাইলে ডিলিটও করে দিতে পারেন, অনেক সময় এটা ডিলিটও থাকে, বুঝতে পারছেন? এভাবে করে হচ্ছে গিয়ে আমাদের একটা ক্রম লোগো তৈরি করতে হবে। তাহলে আমরা এখান থেকে বেশ কিছু আমাদের রোটেট টুল, শেপ বিল্ডার টুল, ঠিক আছে, এগুলো আমরা বুঝলাম এবং শেপ দিয়ে, এবং গ্রেডিয়েন্টের পার্টটা দেখলাম। এখন গ্রেডিয়েন্টে আমরা যদি ফার্স্টে এইখানে যদি রাখি হচ্ছে ফিল কালার, তাহলে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হবে ওই লেয়ারের গ্রেডিয়েন্ট ফিল কালারে।
আমরা যদি এইটাকে অন করে তারপর ফিল কালারে গ্রেডিয়েন্ট দিতে চাই তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? এইটা যদি উপরে রেখে, স্ট্রোক উপরে রেখে কখনোই ফিল কালারে গ্রেডিয়েন্ট দিতে পারবো না, কারণ তখন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হবে এই কিসে, স্ট্রোকে। দেখেন আমি যদি স্ট্রোকটা একটু বাড়াই, প্রত্যেকটা শেপ নিয়ে নিই, এটা নষ্ট না করে শেপ নিয়ে নিই। এখন আমি এটা যদি স্ট্রোক বাড়াই, গ্রেডিয়েন্ট দেওয়া স্ট্রোকে, স্ট্রোকে পড়তেছে না, আমি আমার মতো করে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? এখান থেকে আচ্ছা, এইখানে একটা আমরা অপশন দেখি নেই, সেটা হচ্ছে গিয়ে কাস্টম গ্রেডিয়েন্টটা কি। কাস্টম গ্রেডিয়েন্টে যদি আসি তাহলে আমার ফিল কালারটা এটা কনভার্ট করে নিই, ঠিক আছে? এখানে আপনারা একটা পয়েন্টও পাবেন, ওকে? পয়েন্ট দিয়েও ই করতে পারবেন চাইলে। আচ্ছা, আমরা রেডিয়াল এগুলো তো জানি, ফটোশপে দেখছি। কাস্টম গ্রেডিয়েন্টটা হচ্ছে গিয়ে এই শেপের বিভিন্ন কালারে যে এই যে গ্রেডিয়েন্ট হয় না, এইগুলো আমি ঠিক এইখানে একটা কালার নেব, এখানে কালার নিছি না, ডাবল ক্লিক করে আমি এখানে রেড কালারটা ই করি, ডাবল ক্লিক করলে এরকম একটা কালারে ই হবে, এটা রেড কালার হচ্ছে। আবার সাপোজ ধরে নেন এই পয়েন্টে আমি কালার চেঞ্জ করবো, এখানে একটু ব্লু দিব, এই পয়েন্টে আমি একটু হোয়াইট রাখতে চাই, বা অন্য কোনো কালার রাখতে চাই, হোয়াইটই রাখতে, ঠিক আছে? আবার এখানে একটা পয়েন্টই নিব, পয়েন্ট নিলাম, এই পয়েন্টে আমি কিভাবে ডাবল ক্লিক? একটা ক্লিক করলে এই যে এরকম আসবে, একটা ক্লিক করলে পয়েন্ট চলে আসবে, ওকে? আচ্ছা, এবং পয়েন্টের এইটা আপনি কতটুকু রেডিয়াস থাকবে, যেরকম এই রেডটা কিন্তু এই এতটুকু পড়তেছে, ঠিক আছে? আপনি পয়েন্ট মুভ করতে পারবেন। এখন রেট আসতেছে শুধুমাত্র এতটুকু, আপনি যদি এটা চান যে আরো বড় করবেন তাহলে এই যে একটা পয়েন্ট আছে না, এইটাকে বড় করুন, তাহলে এটা বেশি হবে। আর এটা যদি মুভ করতে চান, মুভ করতে পারবেন। জি, একটু চোখে লাগুক, তাইলে মনে থাকবে ভালো করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনি আপনার মতো করে কাস্টম ভাবে এটা গ্রেডিয়েন্ট তৈরি করতে পারবেন, ওকে? পয়েন্ট আছে আর একটা আছে লাইন, এটা হচ্ছে লাইন বাই লাইন করবে, একটা লাইন দিলাম, আর একটা ঠিক আছে? এখন আমি হচ্ছে গিয়ে লাইন ভাবে হচ্ছে গিয়ে ই করব। আপনি চাইলে এগুলো প্রত্যেকটা পয়েন্টের আবার চেঞ্জ করে দিতে পারবেন, ঠিক আছে? তাহলে এইখান থেকে হচ্ছে গিয়ে আমরা কাস্টম ভাবে গ্রেডিয়েন্ট তৈরি করতে পারবো। গ্রিন কালারে পয়েন্টগুলো দেখলাম তো লাইনে আপনি এই পয়েন্টে কালার গুলো চেঞ্জ করে বসাই দিবেন, তাইলেই হয়ে যাবে, ঠিক আছে? এভাবে করে হচ্ছে গিয়ে গ্রেডিয়েন্ট তৈরি করা হয়, ঠিক আছে? এখন আমাদের টেক্সটে গ্রেডিয়েন্ট কিভাবে করাই সেটা একটু আমরা পরে আসবো, টেক্সট যখন শিখবো, ঠিক আছে? এটা আবার রাত্রে করতে গিয়ে আবার কনফিউশনে পড়ে না যে টেক্সটে হইতেছে না কেন গ্রেডিয়েন্ট, ঠিক আছে? ওইটা কিভাবে করতে হয় সেটা টেক্সট টাইপের ক্লাসে আমরা ওইটা দেখবো। তাহলে আজকে আমরা যতটুকু দেখলাম শেপ বিল্ডার, পাশাপাশি কোনো শেপকে আগে পিছনে করার প্রক্রিয়া, তারপর হচ্ছে কোনো শেপকে কাটাছেঁড়া, যুক্ত করা, ঘুরানো, এই যে প্রক্রিয়াটা দেখলাম, এইটা হচ্ছে গিয়ে আমাদের এই ক্লাসে থাকলো। এটা আমরা এখন একটু দেখি, আর এটা নিয়ে আপনারা বেশ কিছু হোমওয়ার্ক করবেন। এখন মোটামুটি একটা হোমওয়ার্ক করার মতো আমাদের টপিকস আছে, সবাই এই টপিকসে বিভিন্ন ধরনের তৈরি করে, যেরকম আমরা রবি লোগো তৈরি করছি, ক্রম লোগো, আপনিও চেষ্টা করবেন আরো এরকম কি কি আছে, অথবা কোনো এরকমের যে অবজেক্ট তৈরি করা যায় কিনা, ঠিক আছে? ব্র্যান্ডের হ্যাঁ, অন্যান্য সব ব্র্যান্ডের তো আবার আপনি এরকম শর্টকাটে করতে পারবেন না, ওগুলো আবার আপনার অনেক অবশ্যই দেখতে হবে। যতটুকু এরকমের মনে হয় আপনি দেখে করতে পারবেন, বিভিন্ন লোগোর দিকে তাকিয়ে আপনি একটা আইডেন্টিফাই করবেন যে এটা কিভাবে তৈরি করতে পারেন, ওকে? আচ্ছা,